হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি এই আর্ডিনো বোর্ডের সাথে একটা রেন সেন্সারকে কানেক্ট করব। আর যখনই এই রেন সেন্সারে রেন ডিটেক্ট হবে, সঙ্গে সঙ্গে এই এলইডিটা অন হয়ে যাবে। তো এই প্রজেক্টটা আজকের এই ভিডিওতে আমি তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে এই প্রজেক্টটা তৈরি করতে পারি। ওকে, সো এই প্রজেক্টের জন্য আমার লাগবে একটা আর্ডিনো ইউনো বোর্ড, আর একটা রেন সেন্সার, একটা এলইডি লাইট, একটা ব্রেডবোর্ড, আর কিছু জাম্পার ওয়্যার। ওকে, সো সর্বপ্রথম আমি এই যে রেন সেন্সারটা আছে এর এই ড্রাইভারটা সম্পর্কে বলে দিই। এটা হচ্ছে ড্রাইভার, যেটা এর সিগন্যালটাকে কন্ট্রোল করে। তো এখানে টোটাল 4টা পিন আছে। প্রথম পিনটা হচ্ছে ভিসিসি পিন, পজিটিভ সাপ্লাই দিতে হবে। দেন আছে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। দেন এখানে ডিজিটাল আছে আর অ্যানালগ আছে। আমরা যে কোনো একটাতে কানেক্ট করতে পারি। তো আমি আজকে ডিজিটাল পিনে কানেক্ট করব। তো আমি প্রথমে এটাকে এখানে কানেক্ট করে নিব। ওকে, আর এলইডিটা যে আছে, এলইডির যেটা বড় প্রান্ত ওটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোট প্রান্ত ওটা হচ্ছে নেগেটিভ। তো আমি এখানে পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে নিব। ওকে, এরপর আরেকটা জিনিস বলে দিই, আমার এই সেন্সারটা অনেক পুরনো, তো কিছু ক্ষেত্রে এটা লুজ কারেকশান হবে। যাই হোক, আমি চেষ্টা করব যাতে না হয় অসুবিধে। তো আমি এখানে যে গ্রাউন্ড পিনটা আছে ওটা এখানে কানেক্ট করলাম। এটা এলইডির সাথে কানেক্ট করে নিব। আরেকটা গ্রাউন্ড পিন এখানে কানেক্ট করব, আর এটা আমি কানেক্ট করব আর্ডিনোর যে এখানে গ্রাউন্ড পিন আছে এখানে। ওকে, এরপরে এর পাশে ভিসিসি আছে। ভিসিসি কানেক্ট করব কোথায়? ভিসিসিটা এখানে আর্ডিনোর যে 5 ভোল্ট আছে ওই 5 ভোল্টেজে কানেক্ট করব। দেন আছে এখানে পজিটিভ, এলইডির পজিটিভটা আমি কানেক্ট করব আর্ডিনোর 13 নম্বর পিনে। আর এর যে অ্যানালগ ডিজিটাল পিনটা ওটা আমি কানেক্ট করব আর্ডিনোর 1 2 0 1 2 2 নম্বর পিনে, মানে D2তে আমি এর ডিজিটাল পিনটা কানেক্ট করব, আর D13-এ আমি এর এলইডির পিনটা কানেক্ট করব। ওকে, আমার কানেকশান কমপ্লিট। সার্কিট ডায়াগ্রাম কোত্থেকে পাবেন, কোড কোত্থেকে পাবেন আমি আপনাদেরকে বলে দেব। এখন এটাতে কোড আপলোড করার পালা। তো চলুন আমার ল্যাপটপের স্ক্রিনে দেখা যাক। তার আগে আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিব। ওকে, এখানে এলইডি অন হয়েছে, আর এখানে একটা ছোট এলইডি আছে ওটা অন হয়েছে। বলেছিলাম এটাতে একটু ডিস্টার্ব হয়। এই যে এলইডিটা এখানে অন হয়েছে। ওকে, সো এবার কোড আপলোড করার পালা। ওকে, সো আমি প্রথমে এখানে আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে ওপেন করে নেব। আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে কীভাবে ইনস্টল করতে হয় সেটার উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, সো এরপর আমি যাব সিলেক্ট বোর্ড, এখানে COM11, এখানে UNO লিখে সার্চ করব আর্ডিনো UNO, এখান থেকে ওকে। ওকে, এরপর আমি যাব ক্রোম ব্রাউজারে, এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করব। এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি, আর এটাকে যেহেতু আমি গিটহাবের থ্রু দিয়ে পাবলিশ করেছি তাই ইউআরএলটা একটু অন্যরকম। আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশানে এই লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে এই পেজে চলে আসবেন। এরপর এখান থেকে সার্কিট ডায়াগ্রামে গেলে একটু খুঁজতে হবে, এই যে আর্ডিনো রেন সেন্সার প্রজেক্ট, এখানে ক্লিক করলে আপনারা সার্কিট ডায়াগ্রামটা পেয়ে যাবেন। আর এখান থেকে আর্ডিনো প্রজেক্টে গেলে এই যে আর্ডিনো রেন সেন্সার প্রজেক্ট, এখানে কি কি লাগবে আর্ডিনো বোর্ড, ব্রেডবোর্ড, রেন সেন্সার, জাম্পার ওয়্যার, এলইডি লাইট সবকটাই আমরা নিয়েছি। এরপর ভিউ কোডে ক্লিক করলে আমরা এখান থেকে কোডটা পেয়ে যাবো, আর্ডিনো রেন সেন্সার প্রজেক্ট কপি করব, আর্ডিনোতে যাব, সিলেক্ট করে এখান থেকে পেস্ট করে দেব। দেন এখানে আপলোডে ক্লিক করব, এটা কম্পাইল হবে, দেন এখানে আপলোড ডান। এরপর আমি এখানে সিরিয়াল মনিটরটাকে ওপেন করব। সিরিয়াল মনিটর হচ্ছে আমার সেন্সার থেকে যে ডাটাটা আর্ডিনোতে আসছে সেই ডাটাটা আমরা এখানে সিরিয়াল মনিটরের থ্রু দিয়েও দেখতে পাবো। তো যখনই এখানে যেহেতু নো রেন দেখাচ্ছে, কারণ আমি ওখানে জলের ফোঁটা এখনও দিইনি, যখনই জলের ফোঁটা এখানে পড়বে অটোমেটিক এখানে নো রেনের জায়গায় রেন ডিটেক্ট দেখাবে, কারণ আমি এখানে আপাতত এই যে রেন ডিটেক্ট লিখে রেখেছি, আর না হলে নো রেন দেখাবে, যেটা এখন দেখাচ্ছে। ইফ এলস কন্ডিশন এখানে লাগানো আছে।
ওকে, যদি এই জিনিসটা আপনার না আসে, এখান থেকে বট রেটটাকে 9600-তে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার এই পেজটা চলে আসবে। তো আমি এখন যাব আমার প্রজেক্টের কাছে। ওকে, সো এখানে আমি যখনই এর মধ্যে জলের ফোঁটা দেব, দেখতে পাচ্ছেন এখানে এলইডিটা অন হয়ে গেল। আমি যদি এটাকে আবার সরিয়ে নিই, যে যখনই আমি জলটাকে পুরো মুছে নিয়েছি, অটোমেটিক এলইডিটা অফ হয়ে গেল। একটু জল আছে এর মধ্যে, যাই হোক আমার হাতটাও ভেজা। তো আমি যখনই এর মধ্যে আবার জল দিয়ে দিব, অটোমেটিক এটা এলইডি অন করে দেবে। আবার যখনই জলটাকে মুছে নেব, অটোমেটিক এলইডিটা অফ হয়ে যাবে। তো এইভাবেই রেন সেন্সার প্রজেক্টটা কাজ করে। তো এটা একটা ছোট প্রজেক্ট ছিল, আমরা এটাকে বড় প্রজেক্ট হিসেবেও তৈরি করতে পারি। যখন আমার ছাদে বৃষ্টি পড়ে, তখন অটোমেটিক আমরা এই এলইডি জায়গায় একটা মোটরকে ফিট করে রাখতে পারি, যাতে যখনই বৃষ্টি পড়বে অটোমেটিক আমাদের যে জামা কাপড় আমরা শুকোতে দিই, ওটা অটোমেটিক গুটিয়ে ঘরের মধ্যে চলে আসবে। বা আমরা যদি এত কিছু না করতে চাই, তাহলেও আমরা এখানে জাস্ট একটা বাজার সেট করে রাখতে পারি। যখনই বৃষ্টি পড়বে ওটা অটোমেটিক সাউন্ড করবে আর আমাদেরকে অ্যালার্ট করে দেবে যে বৃষ্টি আসছে বা বৃষ্টি পড়ছে, যাই হোক। এটা একটা ছোট প্রজেক্ট ছিল, আর্ডিনো বেসড রেন ডিটেকশন প্রজেক্ট। আর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সেন্সর ব্যবহার করে প্রজেক্ট তৈরি করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।